মোহাম্মদ কাসিমের দেওয়া 21টি গুরুত্বপূর্ণ উপদেশ। 1, সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকো। 2, সবসময় পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করো। 4, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে হতাশ হয় না এবং সবর করো। 5, পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করো, যেমনটি সূরা লুকমানে বলা হয়েছে। 6, বাবা মায়ের খেয়াল রাখো এবং তাদের সাথে কোমল ভাষায় কথা বলো। 7, কখনো কাউকে নিয়ে হাসাহাসি বা ঠাট্টা করো না, বিশেষত গরিবদের নিয়ে নয়। 8, সবসময় নম্র ও ভদ্রভাবে কথা বলো, বিশেষ করে শিশুদের সাথে। 9, অসুস্থদের দেখাশোনা করো এবং গরিবদের সাহায্য করো। 10, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করো এবং যখনই সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর কাছে প্রার্থনা করো। 11, খাওয়ার পর নিজ হাতে বাসন পরিষ্কার করো এবং হাতের আঙুল চেটে খাও। 12, অন্যের ব্যক্তিগত বিষয়ে অহেতুক কৌতূহল দেখিও না। 13, সন্ধ্যায় সূরা আল ইখলাস তিলাওয়াত করো। 14, অন্যদের সাথে প্রতিযোগিতা করো না, বিশেষত অহংকারের উদ্দেশ্যে নয়। 15, সবসময় বিনয়ের সাথে কথা বলো, রুক্ষ বা কঠোর চেহারা করো না। 16, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ থাকো। 17, যদি কেউ তোমার প্রতি অন্যায় করে চেষ্টা করে তাকে ক্ষমা করতে এবং প্রতিশোধ নিও না। 18, নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়ো এবং কোনো পাপ করলে দেরি না করে সঙ্গে সঙ্গে তওবা করো। 19, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কথা বলো না। 20, পরনিন্দা থেকে বিরত থাকো। 21, অহেতুক ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করো না। এই উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারি তাহলে আমাদের চরিত্র ও আমল অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ।